যেমন ট্যাগ, স্টিকার, স্ক্রিনশট এন্ড আদার। এখানে আমি রিপেনিং ট্যাগ ইফেক্ট অ্যাড করব। আমার স্ক্রিনশটটা হাইলাইট হয়ে গিয়েছে। লেফট থেকে রাইট, আপ থেকে ডাউন এন্ড জুমিং জুম আউট। সো আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। আপনার ভিডিওগুলোকে বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর তো অনেক পদ্ধতি রয়েছে, বাট সব থেকে ইন্টারেস্টিং হলো বেটার ভিডিও এডিটিং। এই ভিডিওতে আমি 3 এনার্জিং টেকনিক শেয়ার করব, যেগুলো আপনার ভিডিওকে প্রো লেভেলে নিয়ে যাবে। এরপর আপনার ভিডিওগুলো দেখে উপভোগ করবে। তারপর ভিউয়ার্স পরের ভিডিও দেখার জন্য কমেন্ট করতে থাকবে। ওকে, পরের ভিডিও দেখার আগে এই ভিডিও থেকে বেটার ভিডিও এডিটিং শিখে ফেলুন। তবে যাদের শেখার ইচ্ছে আছে তারা আমার এই ভিডিওটি একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, গো টু স্টার্ট। সবার প্রথমে রয়েছে কিফ্রেমিং। আপনারা জানেন ভিডিও এডিটিং করার সময় আমরা অনেক অ্যানিমেশন ইউজ করে থাকি, যেমন ট্যাগ, স্টিকার, স্ক্রিনশট এন্ড আদার। তবে বেগিনার কন্টেন্ট ক্রিয়েটর তারা এগুলোকে নর্মালি ইউজ করে থাকে, বাট ভিউয়ার ধরে রাখার জন্য দরকার কিফ্রেমিং। কিফ্রেমিং এর মাধ্যমে আপনার স্ক্রিনে যা কিছু হোক না কেন সেটাকে খুব সহজে অ্যানিমেট করতে পারবেন। লেফট থেকে রাইট, আপ থেকে ডাউন এন্ড জুমিং জুম আউট। সো আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। এন্ড ওকে, কিফ্রেমিং এর বেসিক্যালি একটা টুলস যেটার মাধ্যমে আপনি কোনো অ্যানিমেট বা পিএনসিকে স্টাডি পয়েন্ট এন্ড ইন পয়েন্ট ডিপেন্ড করতে পারবেন। এক্সাম্পল, আমি আমার ক্যাপকাটটি ওপেন করে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব এন্ড ওভারলেতে ক্লিক করে একটা পিএনজি অ্যাড করে নিব। যতটুকু পর্যন্ত স্ক্রিনে দেখাতে চাই ততটুকু পর্যন্ত এক্সপ্যান্ড করে নিব এন্ড পিএনজি স্টার্টিং পয়েন্টে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন কিপিনিং এর অপশন। এখানে ক্লিক করলে কিপিনিং অ্যাড হবে। আমি আমার স্টার্টিং পয়েন্টটা লাস্ট সাইডে করে নিচ্ছি এন্ড আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। এখন পিএনজি এর ইন পয়েন্টে চলে যাব আর এখানে কিপিনিং অ্যাড করে নিব এন্ড পিএনজি কে রাইট সাইডে নিয়ে আসব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিএনজিটা স্টার্টিং পয়েন্ট থেকে ইন পয়েন্ট পর্যন্ত অ্যানিমেট হয়েছে। এখন যদি আমি আমার পিএনজিকে বড় করে দিই, এটাতে জুম হচ্ছে। জাস্ট এটাকে এক্সাম্পল হিসেবে বুঝিয়েছি কিপিনিং কিভাবে কাজ করে। অফকোর্স আপনি এই নলেজের উপরে ক্লিক করে অনেক কিছু করতে পারবেন যেটা আপনি চান। আমি এখন কিপিনিং গুলো সরিয়ে দিচ্ছি এন্ড পিএনজিটাকে মিডলে নিয়ে আসছি এন্ড এটাতে একটা পিএনজি অ্যাড করে নিব। তারপর পিএনজিটাকে নিচের দিকে নিয়ে আসব। এখন দেখতে পাচ্ছেন পিএনজিটা নিচে থেকে উপরের দিকে অ্যানিমেট হচ্ছে, বাট দেখে মনে হচ্ছে স্মুথ লাগতেছে। স্মুথ করার জন্য পিএনজি এর টাইমলাইনে ক্লিক করলে কিপিনিং এর পাশে ক্যান্ট অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে ইজ ইন অ্যানিমেটটা অ্যাড করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে। এটার সেম কাজ আপনারা ট্যাগ, স্টিকার, অ্যানিমেট অ্যাড করেও করতে পারবেন। ওকে, আমি এখন এখানে একটা ভিডিও ক্লিক অ্যাড করে নিয়েছি। ঠিক এই জায়গায় এসে এখানে জুম হবে এন্ড এখানে একটা কিপিনিং অ্যাড করে নিব, প্লাস এখানে ভিডিওটাকে জুম করে দিব। এখন ভিডিওটাকে প্লে করলে দেখতে পারবেন সেখানে জুম ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনার ভিডিওতে কিপিনিং ইউজ করে বোর্ডিং থেকে ইন্টারেস্টিং বানাতে পারেন। নেক্সট টাইম আপনি একটা লেখার স্ক্রিনশটকে হাইলাইট করে দেখাতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন। এক্সাম্পল আপনাকে দেখানোর জন্য আমি একটা লেখার স্ক্রিনশট নিলাম। অ্যাড ক্রিয়েট করার জন্য প্রথমে টেক্সটে ক্লিক করব। এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে আস্তে আস্তে শুধু স্কিপ করব এন্ড সেখানে ফন্টের পাশে স্টাইলে ক্লিক করব এন্ড এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে 2 নাম্বার স্টাইলটা সিলেক্ট করে নিব এন্ড এখানে আমার পছন্দের মতো কালার অ্যাড করে নিব। আপনারা আপনাদের পছন্দের মতো করে অ্যাড করে নেবেন। আমি এটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিব এন্ড এখানে একটা অ্যানিমেশন ইউজ করব। এখানে শোয়িং রাইট এই ইফেক্টটিতে সিলেক্ট করব। এখান থেকে স্পিড কন্ট্রোল করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা হাইলাইট হয়ে গিয়েছে। আপনারাও এভাবে হাইলাইট অ্যাড করতে পারেন। নাও লাস্টে মাস্কিং। হোয়াট ইজ মাস্কিং? কোনো ভিডিও বা ইমেজের ইমফেজিং পার্টকে হট ডিসপ্লে এন্ড হাইলাইট করা মাস্কিং এর কাজ। এখানে দেখতে পাচ্ছেন একজন মানুষ এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছে এন্ড এখানে আমি রিপেনিং ট্যাগ ইফেক্ট অ্যাড করব। আপনারা যে ট্যাক্স অ্যাড করতে চান সেটা পিএনজি বানিয়ে নিতে হবে। সেটা করার জন্য আমি আমার পিকচার ল্যাবটা ইউজ করতেছি। আপনারা চাইলে রিমুভ বিজি ব্যবহার করতে পারেন। আমি পিকচার ল্যাবতে এসে সাইন নাম্বার অপশনে ক্লিক করব। এবার এখানে এসে 2 নাম্বার কারেন্টে ক্লিক করব। দেখতে ঠিক এরকম দেখা। এখন আমি উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিব। এখন পেন্সিলের আইকনে ক্লিক করে
আমি আমার প্রয়োজনের টেক্সট লিখে নিব ওয়েলকাম। এখানে কালার সিলেক্ট করে পিকচারটাকে সেভ করে নিব। এখন ক্যাপকাটে চলে এসে পিএনজি টেক্সটটা অ্যাড করে নিব। এখান থেকে লেয়ারে ক্লিক করে মার্কসে চলে আসব। এখান থেকে হরিজন মার্ক সিলেক্ট করে নিব। স্ক্রিনে যে একটা লাইন চলে আসছে, এই লাইনটা মাস্কিং টুল, যেটার মাধ্যমে আপনারা স্ক্রিনে যতটুকু দেখাতে চান ততটুকু শো হবে। নাও এটাকে আমি রোটেট করে নিব লাইক দিস এন্ড মার্কসটা স্টার্টিং পয়েন্টে নিয়ে আসব। এন্ড এটাতে আমি কিপিনিং অ্যাড করে নিব। এখন ভিডিওটাকে প্লে করে কয়েক সেকেন্ড পর পর করে ভিডিওর সাথে ম্যাচিং করে শুরু থেকে শেষ পর্যন্ত কিপিনিং অ্যাড করে নিব। এখন যদি আমি প্লে করে দেখাই, নাও ইউ ক্যান সি নাইস টেক্সট রিপিল ইফেক্ট। সো আশা করছি ভিডিও থেকে কিছু হলেও শিখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।